গত পর্বে আমরা দেখেছিলাম দোয়ান শ্যানজিকে একটি ব্রেসলেট উপহার দেয়, আর এটা দেখে শ্যানজি খুশি হয়। এরপর দেখা যায় শ্যানজি তার বাবা মাকে বলে ক্লাস শুরু হয়েছে, তাই সে দোয়ানের সাথে একই ফ্লাইটে হোস্টেলে ফিরে যাবে। অপরদিকে দোয়ান ফ্লাইটের টিকিট কেটে শ্যানজির জন্য ওর বাড়ির সামনে অপেক্ষা করে। এরপর সেখানে শ্যানজি চলে আসে। ওকে দেখে দোয়ান বলে, ব্রেসলেট কোথায়? কিন্তু শ্যানজি উত্তর দেয় না। এতে দোয়ানের খারাপ লাগে। এরপর দোয়ান আর শ্যানজি এয়ারপোর্টে চলে আসে। সেখানে দোয়ানের পুরনো বন্ধুর সাথে দেখা হয়। দোয়ানের বন্ধু শ্যানজিকে দোয়ানের গার্লফ্রেন্ড মনে করে আর বলে, তুই তাহলে এই মেয়েকে ডেট করছিস? এতে দোয়ান বলে না। এরপর ছেলেটি চলে গেলে দোয়ান শ্যানজিকে বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যেদিন আমার গার্লফ্রেন্ড হবে সেদিন সবার প্রথমে আমি তোমাকে বলবো। তখন শ্যানজি বলে, আমার মনে আছে, আমি প্রথমবার যখন এই এয়ারপোর্টে এসেছিলাম তখন তোমার সাথে একটি মেয়ে ছিল। এটা শুনে দোয়ান বলে, তুমি কি তাহলে ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড মনে করেছো? এই বলে দোয়ান হাসে। আর শ্যানজি মনে মনে বলে, তার মানে দোয়ান কাউকে ডেট করছে না। এরপর দোয়ান শ্যানজিকে হোস্টেলে পৌঁছে দেয়। এরপর দেখা যায় শ্যানজি তার বান্ধবীকে বলে, দোয়ান কোনো মেয়েকে ডেট করছে না, বরং ও আমার সাথে এমনভাবে কথা বলে মনে হয় ও আমাকেই পছন্দ করে। তখন ওর বান্ধবী বলে, দোয়ান হয়তো তোমাকে পছন্দ করে। এদিকে দোয়ানও ভাবতে থাকে হয়তো শ্যানজি ওকে পছন্দ করে। এরপর দোয়ান শ্যানজিকে ফোন করে ওর সাথে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে। শ্যানজিও রাজি হয়ে যায় এবং দোয়ান শ্যানজিকে রেস্টুরেন্টে নিয়ে আসে। সেখানে দোয়ানের সাথে সেদিন এয়ারপোর্টে যে মেয়েটি ছিল সে থাকে। আর দোয়ান শ্যানজিকে ওই মেয়েটি তার সিনিয়র বলে পরিচয় করিয়ে দেয় এবং ওয়াশরুমে চলে যায়। তখন ওই মেয়েটি বলে, তুমি আমাকে দোয়ানের গার্লফ্রেন্ড ভেবেছ? আমি ওর গার্লফ্রেন্ড নই, আমরা একই অফিসে কাজ করি। এরপর সেখানে অফিসের সবাই চলে আসে এবং তারা দোয়ানকে জিজ্ঞেস করে শ্যানজির কথা, বলে এটা কে? তখন দোয়ান বলে, শ্যানজি আমার বন্ধু। এটা শুনে শ্যানজি মনে মনে হাসে। এরপর দেখা যায় শ্যানজির পুরো মুখে র্যাশ ওঠে, তাই ও ওর মুখ কাপড় দিয়ে ঢেকে নেয়। এরপর দোয়ান শ্যানজিকে হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে। তখন শ্যানজি দোয়ানকে জিজ্ঞেস করে, তুমি তোমার বন্ধুদের এটা কেন বললে যে আমি তোমার বন্ধু? এর আগে তো তুমি আমাকে তোমার বোন বলতে। কিন্তু দোয়ান কোনো উত্তর দেয় না, বরং শ্যানজিকে বলে, সামনে তোমার জন্মদিন। এতে শ্যানজি বলে, হ্যাঁ, আমার এবং তোমার বার্থডে একই দিন। এরপর শ্যানজি হোস্টেলে ফিরে আসে আর ওর বান্ধবীরা ওকে জিজ্ঞেস করে, তোমার ডেট কেমন কাটলো? এতে শ্যানজি বলে, ভালো। এর পরের সিনে দেখা যায় শ্যানজি রেডি হয়ে বাইরে আসে। তখনই সেখানে মিং চলে আসে আর শ্যানজিকে তার জন্মদিন উপলক্ষে গিফট দেয়। এরপর সেখানে দোয়ানও চলে আসে এবং মিং সেখান থেকে চলে যায়।
এরপর দোয়ান এবং শ্যানজি বাসে ওঠে, একসাথে মুভি দেখতে যায়। মুভি দেখা শেষ করে দোয়ান শ্যানজিকে দোয়ানের বাড়িতে নিয়ে যেতে চায়। তখন শ্যানজি বলে, তুমি তো আমাকে তোমার অফিসে ও বাড়িতে যেতে বারণ করেছ, তাহলে এখন আমি কি করে যেতে পারি? এতে দোয়ান বলে, আমি তো তোমাকে জিয়ানের হাত থেকে রক্ষা করতে বলেছিলাম। এরপর দুজনে দোয়ানের ঘরে যায় এবং দোয়ান শ্যানজিকে ছাদে নিয়ে জন্মদিনের সারপ্রাইজ দেয়। এতে শ্যানজি ভীষণ খুশি হয়। সেখানে 2টো কেক এবং অনেক মোমবাতি রাখা থাকে। এরপর দোয়ান শ্যানজিকে জিজ্ঞেস করে, তোমার কেমন ছেলে পছন্দ? তখন শ্যানজি বলে, অনেক লম্বা এবং হ্যান্ডসাম। এতে দোয়ান বলে, তুমি আমার কথা বলছো না তো? তখন শ্যানজি বলে, না। এরপর দোয়ান বলে, তোমার মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস আছে? এতে শ্যানজি বলে, না। তখন দোয়ান বলে, তুমি আমাকে পছন্দ করো না? উত্তরে শ্যানজি বলে, না। তখন দোয়ান শ্যানজিকে বলে, আমি তোমাকে পছন্দ করি। এতে শ্যানজি বলে, তুমি এটা কি করে করতে পারো? তুমি তো আমাকে তোমার বোন ভাবো। তখন দোয়ান বলে, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। আমি যদি এখন তোমাকে প্রপোজ করি, তাহলে তুমি কি আমাকে রিজেক্ট করে দিবে? এতে শ্যানজি বলে, না, তবে আমাকে একটু টাইম দাও। এরপর দুজনে হাসতে থাকে। এরপর দেখা যায় শ্যানজি হোস্টেলে ফিরে আসে এবং বান্ধবীদের বলে, আজ দোয়ান আমার প্রতি ওর ফিলিংস কনফেস করেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।